আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কোয়েল পাখির ডেলিভারি দিবে। সো আমরা আগেই এসে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি বাসের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই বাসটাতেই আমাদের কোয়েল পাখি চলে এসেছে। আমরা এখন কোয়েল পাখিগুলোকে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে বাসের হেল্পার আমাদের কোয়েল পাখিগুলো নামাই দিচ্ছে। এবং কোয়েল পাখিগুলো সামনে পেপার দেওয়া ছিল, সে কারণে ঠান্ডা লাগে নাই। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের কোয়েল পাখির বাচ্চা আছে এবং অন্যদেরও আরও কিছু বাচ্চা আছে। কোয়েল পাখিগুলোকে দেখে আমার ভাগিনী বলতেছে, দাও আমি একটু ভিডিও করি কোয়েল পাখির। দেখতে পাচ্ছেন এইখানে অনেক অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা। আমরা কল্পনাও করতে পারি নাই যে কোয়েল পাখির বাচ্চা এত ছোট্ট ছোট্ট হয়। মুরগির বাচ্চার থেকে অনেক ছোট ছোট বাচ্চাগুলো। আমরা পাখিগুলো নিয়ে চলে আসতেছি বাসা। পাখিগুলো আমার ভাগিনী এবং আমি আমার ভাই সহ গেছিলাম, নিয়ে আসলাম। এবং নিয়ে আসার পরে আমরা বুডারে ছাড়ছিলাম। আপনাদেরকে কালকে ভিডিও দিয়েছিলাম আমি। বুডারে আমরা আগেই পানি দিয়ে রাখছিলাম, সেটা গ্লুকোজ এবং লাইসোভিটের পানি। এবং পাখিগুলোকে আমরা এখানে ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দেওয়ার পরে আমরা যে খাবারটা আছে সোনালি স্টার্টার, ওই খাবারটা একদম ব্লেন্ডার মিহি গুঁড়ো করে আমরা পেপারের উপরে ছিটাই দিয়েছি, যেন তারা খাইতে পারে সুন্দর করে। আর যেহেতু অনেক ছোট বাচ্চা, দানা খাদ্য খাইতে ভেজাল হবে, সে কারণে খাবার গুঁড়ো করে দেওয়া উচিত। আমরা খাবার গুঁড়ো করে দিয়েছি, বাচ্চাগুলো অনেক সুন্দর করে খাইতেছে। আর এই বাচ্চাগুলোর মধ্যে আমাদের 6 থেকে 7টা বাচ্চার সমস্যা আছে। সেই জন্য ওই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন, ওইখানে ওই ঝুড়িতে ওই বাচ্চাগুলো আলাদা করে রাখা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা 2টা বোর্ডিং করছি, একটা ওইখানে আর একটা এই দিক। এইখানে যেই বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো অনেক অনেক সুস্থ এবং তারা অনেক সবসময় দেখা যায় যে এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করে। এই যে দেখতে পাচ্ছেন 2টা বুডার পাশাপাশি আমরা রাখছি। এইখানে আমরা একটা বুডারে রাখছি 5টা বাতি এবং ওই দিকের বুডারটায় রাখছি 4টা বাতি। এই দিকের বুডারটার 5টার মধ্যে একটা আছে 200 ওয়াট এবং বাকি 4টা আছে 100 ওয়াট করে। টোটাল 600 ওয়াট বাতি আছে এই দিক। এবং বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাচ্চাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন বুঝতে হবে যে তাপমাত্রা একদম সঠিক আছে। এবং এইখানে বুডারটায় দেখতে পাচ্ছেন, এখানেও বাচ্চাগুলো একদম চতুর্দিকে আছে। তার মানে এখানেও তাপমাত্রা সঠিক আছে। যেহেতু আমাদের তাপমাত্রা মাপার মেশিনটা নাই, সেহেতু আমরা এভাবেই অনুমান করতে পারি। আর যদি তাপমাত্রা বেশি হয় তাহলে বাচ্চাগুলো সরে গিয়ে কর্নারে থাকবে। আজকে যেহেতু আমাদের ব্রুডিংয়ের 2য় দিন, সেই কারণে আমরা এনরোসিন ব্যবহার করতেছি। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা নাভি শুকানো এবং বাচ্চাদের যত ধরনের সমস্যা আছে এগুলো থেকে সমস্যার সমাধান দিবে। এবং আমরা প্রথমে লাইসোভিট দিয়েছিলাম আর গ্লুকোজ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে গ্লুকোভেট, এটা গ্লুকোজ ও ভিটামিন সি এটা দিয়েছিলাম শুরুতে ব্রুডিংয়ে বাচ্চা ছাড়ার সময়। আর এই ওষুধগুলোই আমরা মূলত দিয়েছি। আর কোয়েল পাখি যদি সুস্থ থাকে তাহলে তেমন একটা ওষুধ দেওয়া লাগে না। আর এইখানে দেখতে পাচ্ছেন থায়াবিন প্লাস, এটা হচ্ছে বাচ্চার 3য় দিন থেকে দেওয়া শুরু করা লাগে। আর এটা হচ্ছে ভিটামিন, এই কারণে বাচ্চার প্রতিবন্ধী বা প্যারালাইসিস এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওই ওষুধটা ব্যবহারের ফলে। সো বাচ্চাগুলো আমাদের অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সো সবাই বাচ্চাগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। আমাদের ব্রুডিং সিস্টেমটা দেখে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং আমাদের এইখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলো আপনারা কমেন্টে জানাইতে পারেন, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।